কি করছো? বাটার চিকেন আর নান। রে বাবা, দেখি এটা তো শুধু অনিয়ন আর টমেটো। দাঁড়াও, পুরোটা হবে তো। পুরো রেসিপিটা পুরো ব্লগটাই তোমরা দেখতে পাবে। বাটার চিকেন বানানোর জন্য আমি নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2 মিডিয়াম সাইজের টমেটো, কাজু, আদা রসুন, আর রয়েছে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোলমরিচ। আমি এখানে কড়াই চাপিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প তেল দিয়েছি, একদমই অল্প, এবং পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে টমেটো কুচি সব কিছুই দিয়ে দেবো। পেঁয়াজটাকে আলাদা করে ভাজার এখানে কোনো প্রয়োজন নেই। আর কাজুটা এখানে দেওয়াটা অপশনাল, ওটা তোমরা না চাইলে নাও দিতে পারো, কোনো সমস্যা হবে না। তো আমি এক এক করে সব কিছুই দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে চাইলে শুধু শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া যায়, তাতে ঝালটা একটু বেশি হয়, আমরা একটু কম খাই বলে কম দিলাম। আর এখানে রয়েছে নুন স্বাদ মতো। এখানে একটা জিনিস যেটা বলার, সেটা কিন্তু পেঁয়াজ থেকে রং বেরোনোর জন্য কিন্তু কখনোই বাটার চিকেনের কালার আসে না, সেটা আসে হচ্ছে টমেটোর কালারেতে আর এই কাশ্মীরি রেড চিলির কালারেতে। তাই পেঁয়াজটাকে ভেজে কখনোই ব্রাউন করবে না, কারণ সেটা যদি করে ফেলো তাহলে কিন্তু বাটার চিকেনের প্রপার কালারটা আসবে না। এবারে দিচ্ছি একটু গরম জল, এটা সিদ্ধ হবে। আর যেহেতু বাটার চিকেন, তাই যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বাটার। এবারে মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হলো বাটার। বাটার দেওয়াতে কিন্তু কঞ্জুসি করা যাবে না বাটার চিকেনেতে, কারণ এটা জেনেই এটা খেতে হবে, যেটা একটু রিচ হয়। তো চাইলে কমও দেওয়া যায়, সেটার জন্য আমি আজকে একটু অল্প করেই দিচ্ছি, খুব বেশি দেবো না। সবাইকে একটুখানি দেখাও যে আমি রোজ রান্না করতে করতে কি ভিউ রোজ দেখতে পাই। এটাতেই আমার মন ভালো থাকে, আসলে রান্নাটাও হয়তো ওর জন্য একটু ভালো। এটা পুরো পাহাড় আমি দেখতে পাই রোজ রান্না। মশলাটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ব্লেন্ড করে নেব এটাকে, খুব মিহি পেস্ট করতে হবে এটা। এরপর কড়াইয়ের মধ্যে আমি আরও একটু বাটার দিয়ে দিচ্ছি এবং বাটারটা গলে গেলে বাকি মশলাগুলো আমি দিয়ে দেব। এরপর আমি এখানে একটু ধনে গুঁড়ো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবো, এটাতেও কিন্তু কালারটা আসলে আসে। এবং কষানো হয়ে গেলে এখানে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো, বাকি পেস্টটা যেটা ছিল সেটা দিয়ে দেবো। এই পেস্টটা দেওয়ার পর কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে একটা হালকা কাঁচা গন্ধ থাকতে পারে। নেব। আর এখানে যেটা আছে সেটা হলো লেফট ওভার চিকেন তান্দুরি। এটা আপনারা তোমরা চিকেন টিক্কা দিয়েও করতে পারো, চিকেন তান্দুরি দিয়েও করতে পারো। আমি চিকেন তান্দুরি করেছিলাম, সেটা লেফট ওভার আছে। আর চিকেন তান্দুরি রেসিপিটা আমি অন্য যে কোনো দিন দেবো। আর এটার সঙ্গে যদি তোমরা চাও তো পনির ভেজে একটুখানি লঙ্কা, একটু হলুদ গুঁড়ো মাখিয়ে একটু ভেজে এটা এই গ্রেভিটার মধ্যে দিলেও বেশ ভালো টেস্ট হয়। তবে আজকে আমি যেটা দেবো, যেটা চিকেনগুলো এরকম করে শ্রেড করে করে আমি এটার মধ্যে দিয়ে দেবো। আসলে বাটার চিকেন কিন্তু লেফট ওভার চিকেন দিয়েই করা হয়, কারণ যেহেতু তান্দুরে দেওয়া হয় চিকেনটা ড্রাই হয়ে যায়, পরে আবার যদি তান্দুরে দেওয়া হয় আরও শক্ত হয়ে যাবে। সেই কারণেই কিন্তু এখানেতে লেফট ওভার চিকেন ব্যবহার করা হয় এবং বাটারটা বেশি দেওয়া হয়, যাতে চিকেনের মধ্যে জুসিনেসটা আবার আসে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। রোস্ট করে দিলে ভালো হয়, তবে আমি রোস্ট করার টাইম পাইনি, আমি এমনিই দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আবার এটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি। এরপরে আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে হানি। তোমরা চাইলে চিনিও দিতে পারো, তবে আমি মধুটাই প্রেফার করি দেওয়া, একটুখানি হেলদি হবে। যদিও বাটার চিকেন হেলদি নয়, তবে একটু মিষ্টির জন্য আমি অল্প হানি দিলাম। বাটার চিকেন কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। এরপরে ফেস ক্রিম দিয়ে দেবো, যেটা এটা সব থেকে ইম্পর্টেন্ট বলবো না, তবে দিতে হয়, বেশ রিচনেস আছে ফেস ক্রিম দিতে, খুব ভালো লাগে। আমাদের বাটার চিকেন রেডি। আর এখানে আমি বাটার চিকেনটা সার্ভ করেছিলাম নান পরোটার সাথে।
আর তোমরা কিভাবে বাটার চিকেন বানাও বা নতুন যদি কিছু ট্রিক্স থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানিও। আর এই ভ্লগটা পুরোটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলো না। কি গো, কেমন লাগলো? অসাধারণ, দারুণ টেস্টি। সত্যি? আর কিছু কম বেশি কিছু হয়েছে? না, পারফেক্ট। এখানে বসে মনে হচ্ছে না যে আমি কলকাতায় নেই। খুব সুন্দর।